يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا حب رسول حب خدا হাদিস পাকে ঘোষণা নবীজিকে ভালোবাসলে জান্নাত হবে ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি سيدنا وتعذره وتوكله قرآن ঘোষণা নবীজিকে তাজিম করা ঈমানদারের নিশানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাইতে রাসূল বাইতে খুদা কুরআনে ঘোষণা বাইতে রাসূল গ্রহণ করলে জান্নাত হবে ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ الهدى بكماله كشف الدجى بجماله وسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত মুসলিয়ানে কেরাম, আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে ঐতিহ্যবাহী ইমামে রব্বানী দরবার শরীফের বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের মাঝে পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য মাহবুবের দরবারে সকলের শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি সরকার আলম নূর মুজাসসাম শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে ও আলে রাসূল পাকের কদম মুবারকে আল্লাহুম্মা আমিন বলি। বিশেষ করে যে সমস্ত আহলে বাইত রাসূলগণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে বাতিলের সাথে আপোষ না করে কারবালার জমিনের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করেছেন, সেই সমস্ত আলে রাসূলগণের কদম মুবারকে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আল্লাহুম্মা আমিন বলে। সাথে সাথে আরো অসংখ্য অসংখ্য সালাম এবং কদম বসি পেশ করছি আমাদের মহান মুর্শিদ আওলাদ রাসূল গৌসে জামান কুতবে জামান মুজাদ্দিদে জামান সালি ওয়াসকুরুল ইমাম রব্বানী আল্লামা সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু
কদমে পাকে অসংখ্য অসংখ্য সালাম কদম খুশি পেশ করে আজকের জুমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বন্ধু, আপনি এলান করে দেন, আপনার উম্মতকে আপনি জানিয়ে দেন এই মর্মে যে আমি তোমাদের কাছে কোনো কিছুই সুয়াল করি না, কোনো কিছুই আমার দাবি নাই, কোনো কিছু আমার তোমাদের প্রতি আমার চাওয়া পাওয়া নাই। শুধু একটি চাওয়া পাওয়া, একটি দাবি, সেটা হলো আমার আহলে বাইতকে তোমরা মহব্বত করবে। এই নির্দেশনা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে গোটা উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলে রাসূলগণকে ভালোবাসা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ। আর আল্লাহর নির্দেশ যখন ঈমানদারের প্রতি এসে যায়, তখন সকল ঈমানদারের উপরে সে আল্লাহর নির্দেশ পালন করা ফরজ হয়ে যায়। যেহেতু আল্লাহ নির্দেশ দিয়েছেন আলে রাসূলগণকে ভালোবাসতে হবে, সেই ভালোবাসাটা হবে সব কিছুর থেকে ঊর্ধ্বে। মনে রাখবেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যে আমাকে ভালোবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসলো। আর নবীর ভালোবাসা কিভাবে পাওয়া যাবে, নবী তা উম্মতকে জানিয়ে দিচ্ছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি। হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুইজন সন্তানকে, দুইজন নাতিকে তিনি সাহাবায়ে কেরামের সামনে এসে বললেন, হে আমার সাহাবীরা, এই দুইজনকে যারা ভালোবাসবে তারা যেন আমি রাসূলকে ভালোবাসি। তো রাসূলে পাকের ভালোবাসা পেতে হলে আলে রাসূলকে ভালোবাসতে হবে। আর রাসূলে পাকের ভালোবাসা যিনি পেয়ে যাবেন, তিনি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন। এখন আসুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু। খবরদার, যার অন্তরে আমার মহব্বত নাই তার ঈমানও নাই। তো রাসূলে পাকের প্রেম ও ভালোবাসার নাম হলো ঈমান। আর রাসূলে পাকের ভালোবাসা পেতে হলে আলে রাসূলকে ভালোবাসতে হবে। তো পক্ষান্তরে আমরা এটাই পাই, আলে রাসূলকে ভালোবাসার নাম হলো ঈমান। যার অন্তরে আলে রাসূলে পাকের ভালোবাসায় নাই তার ঈমানও নাই। এই কারণে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, তিনি ইরশাদ করেন, আমার এই আলে রাসূলকে, হাসান হুসাইনকে, এদের সাথে যারা দুশমনি করলো তারা যেন আমি রাসূলের সাথে দুশমনি করব। তো রাসূলে পাকের সাথে দুশমনি যারা রাখে তারা কখনো ঈমানদার হতে পারে না, কখনো ঈমানদার হতে পারে না। তো রাসূলে পাকের ভালোবাসার নাম হলো ঈমান। আর সেই ভালোবাসা পেতে হলে আলে রাসূলের ভালোবাসার মাধ্যমেই সেই ভালোবাসা অর্জন করতে হবে। রাসূলে পাকের ভালোবাসা অর্জন করতে হবে। আর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন হলেই অটোমেটিকলি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন তিনি। হযরত আবু ইয়াজিদ আল-জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, এখন আল্লাহর হাবিবকে সম্বোধন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান। ঈমান কি জিনিস? আল্লাহর নবী বলেন, কালা ইয়াকুনাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং রাসূলের ভালোবাসার নাম হলো ঈমান। তো যাই হোক, এটুকুই বুঝতে পারি, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভালোবাসা
কিভাবে অর্জন করা যাবে খেয়াল করতে হবে। আল্লাহ কুরআনে পাকে ইরশাদ করেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, বন্ধু আপনি এলান করে দেন তারা যেন তাদের মা বাপ, তাদের সন্তানাদি, তাদের ভাই ব্রাদার, তাদের আত্মীয় স্বজন, তাদের স্ত্রী পরিবার পরিজন, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের ক্ষেত খামার, তাদের ঘর বাড়ি, সব কিছু থেকে আল্লাহ এবং রাসূলকে যারা ভালোবাসবে না এবং আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদকে যারা ভালোবাসবে না, আল্লাহ বলেন এরা যেন আমি আল্লাহর গজবের জন্য অপেক্ষা করে। নাউযুবিল্লাহ বলেন না। আল্লাহ বলেন আল্লাহ ফাসিকদেরকে হেদায়েত দান করেন না। সুতরাং আল্লাহ কুরআন বলতেছেন আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে সব কিছু থেকে। মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, সন্তানাদি, পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, বাড়ি ঘর, সব কিছু থেকে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। আর এই ভালোবাসাটার কথা আল্লাহ নবীও নিজে ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা তাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি নিজের জান থেকে আমি রাসূলকে ভালো না বাসবে। সুবহানাল্লাহ বলেন না। তো এই কথা বলার পিছনে একটাই কথা হলো আলে রাসূলকে পাক, রাসূলের পাককে যেভাবে ভালোবাসতে হয় ঠিক ওইভাবে আলে রাসূলকে ভালোবাসতে হবে। সেইভাবেই আলে রাসূলকে ভালোবাসতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হাসান ওয়াল হুসাইন রাইহানুমা, আমার হাসান এবং হুসাইন হলো আমার বাগানের ফুল, আমার চোখের মণি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার আলে রাসূল হলো তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের কিশতির মতো। সুবহানাল্লাহ বলেন না। নূহ আলাইহিস সালামের জামানায় মহাপ্লাবন হয়েছিল। সেই মহাপ্লাবনের সময় যারা নূহ আলাইহিস সালামের বানানো নৌকার উপরে উঠেছিল তারাই এই মহাপ্লাবন থেকে নাজাত পেয়েছে। ঠিক এই জামানার মধ্যে যদি সমস্ত বাতিল ফিরকা থেকে তার ঈমান আমলকে হেফাজত করতে হয় তাহলে আলে রাসূলের দামানকে ধরে রাখতে হবে, আলে রাসূলের নকশ কদমে চলতে হবে, তাহলে ঈমান আমল হেফাজত থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলে রাসূলদেরকে সম্বন্ধে বলেন যে আল হাসান ওয়াল হুসাইন শিবাবে আহলে জান্নাত, আমার হাসান এবং হুসাইন হলো জান্নাতি যুবকদের সরদার। মনে রাখতে হবে আল্লাহর নবী বলেন জান্নাতে যারা যাবে সব যুবক হয়ে যাবে, বুড়ারা কোনো জান্নাতে যাবে না। অর্থাৎ বুড়া শুরুতে জান্নাতে যাবে না, বুড়ো জান্নাতে যুবক হয়ে যাবে। তো আলে রাসূলের পাক তিনি সমস্ত জান্নাতীদের সরদার। সুবহানাল্লাহ বলেন না। যেহেতু এই জান্নাত তো জান্নাতের খালেক হলেন তো আল্লাহ, আর এই জান্নাত আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে দান করে দিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই কাউসারের মধ্যে জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আলা হযরত আহমদ রিজা কাবরিলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে
এই সমস্ত কিছুই আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আর এই সমস্ত সৃষ্টি জগতের যা কিছু আছে সব আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে দান করে দিয়েছেন। জান্নাত আল্লাহর হাবিবের, এই জান্নাতের মালিক। এই জন্য জান্নাতের প্রত্যেকটি বৃক্ষের পাতায় পাতায় রাসূলের পাকের নাম লেখা রয়েছে। জান্নাতের মধ্যে হুর গিলমান ও পালের মধ্যে বুকের মধ্যে রাসূলের পাকের নাম মুবারক লেখা আছে। জান্নাতের গেটের মধ্যে রাসূলের পাকের নাম মুবারক লেখা আছে। যিনি যেটার মালিক তিনারই নাম থাকে সেখানে। জমির নাম মালিক যিনি, সেই জমিনের মালিকের নামই থাকে দলিলের মধ্যে। কি বলেন? এই যা কিছু রয়েছে সব কিছু রাসূলের পাকের নূর মুবারক আল্লাহ সৃষ্টি করেছেন। আর এই যা কিছু জান্নাতের মধ্যে রয়েছে সব কিছু আল্লাহ তার হাবিবকে দান করে দিয়েছেন। হেরামান সেই জান্নাতের মধ্যে কে সরদারি করবে, কে এটার সরদারিনী হবে বা কে সরদার হবে, এটা যিনি মালিক তিনি নির্ধারণ করে দিয়েছেন। তিনি হাসান এবং হুসাইন আলে রাসূল এই দুইজনকে পুরুষদের সরদার বানিয়েছেন। আর মহিলাদের সরদার জান্নাতের মধ্যে যত মহিলা যাবে সমস্ত মহিলাদের সরদার খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা কে করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? তো জান্নাতের মধ্যে আধিপত্য থাকবে আলে রাসূলের। কারণ আলে রাসূলের রাজত্ব থাকবে জান্নাতের মধ্যে। আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিন একদিন একদা হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে উঠানের মধ্যে বললেন, আইনাল ফাতেমা, ও ফাতেমা তুমি কোথায়? আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে রাসূল পাকের সামনে আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাপড়ওয়ালা চাদরের নিচে ঢেকে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সরকারে দুয়ার মাবারের আওয়াজ দিলেন, আইনাল আলী, হে আলী তুমি কোথায়? আসো। মওলা আলী শেরে খোদা রাসূল পাকের দরবারে হাজির দিলেন, উপস্থিত হয়ে গেলেন। তাই তো আল্লাহর হাবিব কাপড়ওয়ালার চাদরের নিচে ঢেকে দিলেন। এবার আল্লাহর হাবিব বলেন, আইনাল হাসান ওয়াল হুসাইন, হে হাসান হুসাইন কোথায়? আসো। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি দুইজন শিশু দৌড়ে চলে আসলেন। আল্লাহর নবী তাদেরকে সামনে নিয়ে রাখলেন, দাঁড় করালেন। এবার তাদেরকে চাদরের নিচে ঢেকে দিলেন আর বললেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মত, দেখো এ আমার চাদরের নিচে যারা রয়েছে এরাই হলো আমার আহলে বাইত। সুবহানাল্লাহ বলেন। এরাই হলো নবীর পরিবার। এদেরকে খাস আল্লাহ স্পেশাল মর্যাদা দান করেছেন। আল্লাহ বলেন, রাসূলের পাকের আহলে বাইত যারা তাদেরকে আল্লাহ পুত পবিত্র রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না? তারা পুত পবিত্র। সে আহলে বাইত নবী পরিবারের আরো সন্তান রয়েছে, আরো স্ত্রীগণ রয়েছেন, ওনারাও আহলে বাইতের মধ্যে রয়েছেন, রাসূলের পাকের বংশধর। কিন্তু স্পেশাল রাসূলের পাকের আহলে বাইত হলো এই পাক পঞ্চায়েত। সুবহানাল্লাহ বলেন না? সেই আহলে বাইতের রাসূল ওনাদেরকে ভালোবাসা, ওনাদের সিলসিলার মাধ্যমে যারা বংশক্রমে এসেছেন প্রত্যেককেই ভালোবাসতে হবে। সেই ভালোবাসাটা ভালোবাসার মতো বাসতে হবে। মুখে ভালোবাসা ভালোবাসলে চলবে না। মনে রাখতে হবে আলে রাসূলগণ এদেরকে আল্লাহ এত ভালোবাসেন
তার প্রমাণ হলো নামাজ একমাত্র আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র নামাজ আল্লাহর জন্য খাস। সেই ইবাদতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলে রাসূলদেরকে স্মরণ করা ওয়াজিব করে দিয়েছেন। যেমন আমরা আত্তাহিয়াতের মধ্যে আমরা রাসূলের পাককে প্রথমে সালাম দিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে দুরূদ ইব্রাহিমের মধ্যে আমরা পড়ে থাকি ওয়ালা আলে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এখানে মতো রাসূলের পাকের আলেমদেরকে সালাম দেওয়া, আহলে বাইতকে সালাম দেওয়া আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। আহলে বাইতকে সালাম না দিলে নামাজি হবে না। তো কতটুকু আল্লাহ ভালোবাসেন আলে রাসূলদেরকে, তার বলা অপেক্ষা রাখে না। হ্যাঁ আমার খুবই খেয়াল করে শুনুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হযরত ইমাম সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমল করতেছিলেন। জিবরিল আমিন ওই সময় উপস্থিত হলেন। আল্লাহর নবীকে জিবরিল আলাইহিস সালাম সালাম দিলেন। আর জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আজকে যাকে এত আদর দিচ্ছেন, আপনার এই কলিজার টুকরা হুসাইনকে আপনারই উম্মতেরা কারবালা জমিনের মধ্যে শহীদ করে দিবেন। একথা শোনার পরে সরকার আলম চোখের পানি ফেলে দিয়ে কান্না করলেন। হ্যাঁ আমার ওই সময় আল্লাহ হাবিব রহমতুল্লিল আলামিন দোয়া করলেন কি, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরান। হে আল্লাহ, আমার হুসাইনকে সবর করার তৌফিক দাও। সুবহানাল্লাহ। এবং তাকে এই শাহাদাতের বিনিময় তাকে দান করুন। তাকে তার সাজা দান করুন। সরকারে আলম নূরে মুকাসসাম ইচ্ছা করতেন, দোয়া করতেন, আল্লাহ এই কঠিন বিপদ থেকে আমার হুসাইনকে বাঁচাই। সেটা না করে আল্লাহর নবী আল্লাহর মর্জির উপরে খুশি হয়ে শুধু দাবি করলেন, আমার হুসাইনকে সবর করার তৌফিক দাও। সবর করতে পারি, কঠিন বিপদের সময় সবর করতে পারি। সরকারে আলমের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ। নবীর দোয়া বিফলে যায় না, সাথে সাথে সেটা কবুল করে নেন। ওই সময় হযরতে জিবরিল আমিন এক মুষ্টি মাটি দিলেন সরকারে দোয়া করতে হাতে, যে বললেন এটা কারবালার মাটি, যে মাটিতে আপনার নাতিকে শহীদ করে দেওয়া হবে। আল্লাহর নবী এই মাটিটা হযরতে উম্মে সালমার হাতে দিলেন, দিয়ে বললেন, হে সালমা, এই মাটিটা যত্ন করে রেখো, একটা কাজের একটা ভান্ডার মধ্যে রাখো, বইয়ের মধ্যে রাখো, পাথরের মধ্যে রাখো। যেই দিন দেখবা এই মাটিটা রক্তে পরিণত হয়েছে, সেই দিন মনে করবা আমার হুসাইন এই দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করেছে। হ্যাঁ আমার দয়ার নবী জানে, গায়েবের সম্পর্কটা নবী জানে। হযরত উম্মে সালমা ওই পর্যন্ত জীবিত থাকবেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করার পরও থাকবেন। সুবহানাল্লাহ। কার কতটুকু হায়া এটা তো আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ বা তার হাবিবকেও জানিয়ে দেন। সুবহানাল্লাহ। যে আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শাহাদাতের পেয়ালা পান করেছেন, কোন ইহুদির সাথে জিহাদ করে নয়, কোন মুশরিকের সাথে জিহাদ করে নয়, কোন খ্রিস্টানের সাথে জিহাদ করে তিনি শাহাদাতের পেয়ালা পান করেন নাই। তিনি জিহাদ করেছেন কার সাথে? মুনাফিকের সাথে। কার সাথে? মুনাফিকের সাথে। এই মুনাফিকগুলো এত জঘন্য যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যত আছে এদের থেকে আরো জঘন্য হলো মুনাফিক। এই জন্য মুনাফিকদেরকে আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম দিবেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম, ভয়ানক জাহান্নাম শাস্তি আল্লাহ মুনাফিকদের দিবে, যা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিদেরকে দিবে না। তাদেরকে আরো জঘন্য দিবে। কেন দিবে? যে ওরা তো মুসলমানের, ইহুদি, নাসারা, মুশরিকরা মুসলমানের প্রকাশ্য শত্রু, আর মুনাফিকেরা হলো মুসলমানের ভিতরগত শত্রু। এই মুনাফিকেরাই যুগে যুগে সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করেছে। ইহুদি, নাসারাদের দ্বারা, বিধর্মীদের দ্বারা, প্রকাশ্য ইসলামের শত্রুদের দ্বারা মুসলমানের যত, ইসলামের যত ক্ষতি হয় নাই, তার থেকে জঘন্যতম বেশি ক্ষতি করেছে যুগে যুগে ইসলামের শুরু থেকে পর্যন্ত মুনাফিকরা। এই জন্য আল্লাহ মুনাফিকদেরকে সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম দিবেন। কারবালার জমিনের মধ্যে সংক্ষেপে বলতেছি, কারবালার জমিনের মধ্যে যারা আলে রাসূলকে নির্মমভাবে শহীদ করেছে, এরা কারা? এদের মাথায় টুপি ছিল, পাগড়ি ছিল, হাতে তসবিহ ছিল, পরনে সুন্নতি লেবাস ছিল, নামাজের টাইমে আযান দিয়ে নামাজ পড়তেন, সব ইসলামের বেশভূষা ছিল। শুধু তাই নয়, এরা শুধু সাধারণ মানুষ নয়, সাধারণ মুসলমান নয়, এদের মধ্যে ৭,০০০ হাফেজে কোরআন ছিল। আর কত জানি? ৩,০০০, ৫,০০০ আপনার মুফতি ছিল, মুফতি মুহাদ্দিস। আমাদের দেশে তো মুফতি মুহাদ্দিসের অভাব নাই। এরকম এরা শুধু সাধারণ মানুষ নয়, এরা সমাজের মধ্যে নেতাগিরি করার মতো মানুষ, সাধারণ মানুষ যাদেরকে অনুসরণ করবে এই টাইপের লোক, যারা হাফেজে কোরআন ছিল, মুহাদ্দিস ছিল, আলিম ছিল, হাফেজে কোরআন ছিল, এদের উদ্দেশ্যে আলে রাসূল বলেন ২২,০০০ উদ্দেশ্যে বলেন, তোমাদের মধ্যে কি একজনও ঈমানদার নেই? আলে রাসূলও জানেন এর মধ্যে মুহাদ্দিস আছে, মুফতি আছে, হাফেজে কোরআন আছে। তারপরে আমার আলে রাসূল বলে, তোমাদের মধ্যে কি একজন ঈমানদার নাই যে আমার সাথে আজকে সঙ্গ দিবে? হেলামা তোর বোঝা যায় হাফেজে কোরআন হলে ঈমানদার হওয়া যায় না, মুফতি হলে ঈমানদার হওয়া যায় না, আলিম হলে ঈমানদার হওয়া যায় না, মুহাদ্দিস হলে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হওয়ার জন্য প্রয়োজন হলো আলে রাসূলের মহব্বত, আলে রাসূলের মহব্বত। এটার নাম হলো ঈমান। তো যারা নামাজের সময় নামাজ পড়তেন, আযান দিতেন, আবার আত্তাহিয়াতুল বলতে জানি না হয়তো বা ওয়ালা আলে মুহাম্মদ মুসলিম আল্লাহ জানে, ওরাই আবার সালাম ফিরিয়ে বিষের তীর দুধের শিশু আলী আসগরের মুখে মারে। ওরাই সালাম ফিরে হযরত আলী আসগর গলার মধ্যে ছুরি মারে, ছুরি চালায়। ইমাম কাসিমের দেহের মধ্যে ছুরি আঘাত করে। সবচেয়ে বড় আশ্চর্যজনক ব্যাপার, একে একে রাসূলের পাকের পরিবারের ৭২ জন সদস্যকে এরা নির্মমভাবে শহীদ করেছে। এই হাফেজে কোরআন, এই মুফতি,
এই মুহাদ্দিস, এই বড় বড় মৌলবী এরা কি এই হাদিস পড়ে না? মান আলগাদাহুমা ফাকাদ আলগাদানি, এরা কি এই হাদিস পড়ে না? নবী বলেন এদের সাথে যারা দুশমনী করলো আমি রাসূলের সাথে যারা দুশমনী করলো। এটা কি কোরআনের আয়াত পড়ে নাই? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা লিল কুরবা, সবাই পড়েছে। পড়ার পরও পড়ার নাম ঈমান নয়, ঈমান হলো বিশ্বাসের নাম। বাংলাদেশে কত ওয়াহাবি খালেদি রামজি, কত মৌলবী রয়েছে, জামাতি মৌলবী, কত রকমের রকম দিয়ে এই রকম সেই রকম, এরও লেখাপড়া করেছে, কিন্তু এদের লেখাপড়াটা হলো সেই মুনাফিকি লেখাপড়া। যেই সমস্ত লোকগুলো হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা দুধের শিশু ডাক দিলেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার সাথে তোমাদের সাথে শত্রুতা আমি থাকতে পারে, এই দুধের শিশুটার সাথে তোমাদের কোনো শত্রুতা আমি থাকতে পারে না। ফোরাতের পানি, কাক, চিল, পশু পাখি সমস্ত জীব জন্তু খেতে পারে, আর আমার এই দুধের শিশু আলী আসগর কি খেতে পারে না? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দুধের শিশু পানির জন্য এই মুনাফিকদের সাথে যুদ্ধ করতে করতে ফোরাতের নদী পাড়ে গেলেন, পানি খাওয়াবেন। আর ওই সময় এই টুপি দাড়িওয়ালা এই মৌলবী মার্কা মুনাফিকগুলো হরমোনা নামে বিষের তীর মেরে হযরত আলী আসগরের গলার মধ্যে মেরে ওনাকে শহীদ করে দিয়েছে। কত নির্মম এদের বিদয়, নির্মম শাহাদাত আলী রাসূলের। আজকে আলী রাসূলের কোরবানির বিনিময়ে আমরা ইসলামকে অকথিতভাবে পেয়েছি, না হয় ইসলাম শেষ হয়ে যেত। আলী রাসূল কোন দুনিয়ার ক্ষমতার জন্য জিহাদ করে নাই। আলী রাসূল দেখলেন এই বেঈমান ইয়াজিদ, মারওয়ান, মদখোর, জেনাখোর, সুদখোর, এই বেঈমান ক্ষমতায় বসে ইসলামের মৌলিক কতগুলো জিনিসকে পরিবর্তন করে দিয়েছে, হারামকে হালাল করে দিয়েছে। তখন আলী রাসূলের কাছে যখন প্রস্তাব দিল যে ওনার কাছে বায়াত নেওয়ার জন্য, এই ইয়াজিদের কাছে বায়াত নেওয়ার জন্য, আলী রাসূল বললেন এর কাছে যদি আমি বায়াত নেই তাহলে এর যে আকীদা, এর যে আমল, তাহলে নানা জায়গায় দান্তার মোতাবেক শহীদের বিনিময়ে যে ইসলাম অক্ষতভাবে রেখে গেছেন সেই ইসলাম ধ্বংস হয়ে যাবে। ওনাকে বললেন যে আপনাকে আমরা রাজার হালে রাখবো, আপনার বংশধর রাজার হালে থাকবে, শুধু একটি শর্ত, ইয়াজিদের কাছে বায়াত নিয়ে নেন। আলী রাসূল দুনিয়ার কোন সম্পদের দিকে, আরামের দিকে তাকায় নাই, নানা জানের দান্তার মোতাবেক শহীদের বিনিময়ে যে ইসলাম রেখে গেছেন, যে রক্ত মুবারকের কোরবানির বিনিময়ে যে ইসলাম রেখে গেছেন, সেই ইসলামকে তিনি জীবিত রেখেছেন ওনার কোরবানির মাধ্যমে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা কিতাবপত্রের মধ্যে দেখতে পাই পানির জন্য ছটফট করেছেন আলী রাসূল। আসলে কি খেয়াল করেন, আলী রাসূল পানির জন্য ইচ্ছা করলে আলী রাসূল যদি দোয়া করতেন, কোরআন পানি বন্ধ হলো, আল্লাহর আকাশের থেকে পানি তো আল্লাহ দেওয়া বন্ধ করতেন না। এখন কত বৃষ্টি পড়ে কি বলেন, জোরে বলেন,
আমি দেখলাম আমার মহান মুর্শিদ রাসূলের পাকের 40তম বংশধর অনেক জায়গায় জীবদ্দশা দেখলাম অনেক জায়গায় অনেক সময় বৃষ্টি হয় না, পানির জন্য ফসল আদি ইত্যাদি নষ্ট হয়। তো হুজুর কেবলাকে দাওয়াত দিতেন দোয়ার জন্য, ইস্তেসকার নামাজ পড়ে দোয়ার জন্য। এমন বহু জায়গায় দেখা গেছে যে হুজুর কেবলা দোয়া করেছেন আর ওই দোয়া অবস্থায় বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। ওই সিলেট শ্রীমঙ্গলের ওখানে এটা কি কয় সিরাজনগরের বাড়ির মধ্যে মাহফিল ছিল। ওই মাহফিলের সময় অনেক বড় বড় মাওলানা ছিল, আব্দুল বারী দেহানি সহ অনেক বড় আলেম ছিলেন, 500 টাকা আলেম মাহফিল ছিল। সেই মাহফিলের দিন এমন বৃষ্টি শুরু হয়েছে, হুজুরকে আমরা স্টেজের মধ্যে বসা, আল্লাহ নবী আকাশের দিকে তাকালেন, আঙ্গুল দ্বারা কি যেন একটু আকাশের মধ্যে লেখালেখি করলেন। ওই স্টেজের চতুর্দিকে স্টেজের বাহিরে বৃষ্টির সয়লাভ হয়ে গেছে, কিন্তু ওই স্টেজের আশেপাশে স্টেজ এক ফুটা পানি পড়ে না। এরকম অনেক আল্লাহর ওলি আলেম রাসূলেরা ইচ্ছা করলে আল্লাহর দরবার থেকে আসমান থেকে বৃষ্টি নামাতেও পারে, আবার বৃষ্টি বন্ধ করতে পারে। পারে কি পারে না? পারে। সরকারে তো আলমের দরবারে কিছু মানুষ এসে বলেন হালাকনা ইয়া রাসূলুল্লাহ, হালাকনা ইয়া রাসূলুল্লাহ। শুক্রবারের দিন আমরা বরবাদ হয়েছি, কি সমস্যা? তো বৃষ্টি হয় না, ফসল আদি সব শেষ। আল্লাহ নবী ওই সময় আকাশের পাখিতে তাকালেন, সাহাবায়ে কেরাম তাকালেন, কোনো বৃষ্টি নাই, কিছু নাই। দয়ার নবী শাহাদাত আঙ্গুল মুবারকে এভাবে ইশারা করলেন, সাথে সাথে মেঘমালা কমে গেল। দয়ার নবী ইশারা করলেন বৃষ্টি পড়ার সাথে সাথে বৃষ্টি পড়া আরম্ভ হলো। সাহাবায়ে কেরামরা বৃষ্টিতে ভিজে ভিজে নামাজ পড়ে সে বাড়িতে গেলেন। বৃষ্টি তো পড়তেছে, এক সপ্তাহ ধরে আর বন্ধ হওয়ার নাম করতে। আমাদের বাংলাদেশে যদি লাগাতার বৃষ্টি হয় দেখবেন জায়গায় জায়গায় বন্যা শুরু হয়ে যায়, আছে না? আর সৌদি আরবে তো ড্রেনেজের কোনো ভালো সুব্যবস্থা নাই, ওই সময় আলো ছিল না। এমন বৃষ্টি আর বৃষ্টি। পরের সপ্তাহে ওই সাহাবীরা আবার বললেন হালাকনা ইয়া রাসূলুল্লাহ, আমি শেষ, বরবাদ শেষ। কি হলো? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন বৃষ্টি পড়ার জন্য, পড়তেছে বন্ধ আর নাম নাই। আর বৃষ্টি বন্ধের জন্য ব্যবস্থা করেন। তখন এক সাহাবী দেখলেন, সম্ভবত ফারুককে আবার দেখলেন, আল্লাহ নবী সাহাবীরা এভাবে বলো না যে বৃষ্টি বন্ধের জন্য দোয়া করে। দয়াল নবী যদি বলে বৃষ্টি বন্ধ হয়ে দাঁড়া, কিয়ামত পর্যন্ত আর বৃষ্টি আসবে না। বলো এই কথা, ইয়া রাসূলুল্লাহ আমাদের প্রতি দয়া করেন। বৃষ্টিটা যেন পাহাড় পর্বতের এলাকায় হয়, বসতি এলাকার মধ্যে যেন না হয়। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন আবার আকাশের পানে তাকালেন, শাহাদাতের আঙ্গুল দ্বারা ইশারা করলেন, বৃষ্টি বন্ধ হয়ে গেল। পানির জন্য হাকিকতে আল্লাহ আওলাদে রাসূল যদি পানি চাইতেন, এসব ফুরাত নদীকে ইশারা করলেন, গোটা ফুরাত নদীর পানি আওলাদে রাসূলের কদমে পাকে চলে আসতো। কি আসতো না? হ্যাঁ আমার আপনারা দিদি সকলের জানেন খাজা গরিবে নামাজ আওলাদে রাসূল সেই পাঠালেন। এটা কোথায়? কানা সাগর। একটু পানির জন্য, এক লোটা পানির জন্য অজু করবে, তাদের এই পানিটা পানি দিল না। আল্লাহ ওলি ইশারা করলেন, গোটা কানা সাগরের পানিটা একটা লোটার মধ্যে চলে আসছে। শুধু তাই নয়, ওই এলাকার যত পশু পাখি রয়েছে মায়ের স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। তো আল্লাহর ওলি যারা, এদের যদি এত পাওয়ার থাকে, আল্লাহর ওলি এদের যদি এত পাওয়ার থাকে, মিশকাত শরীফের মধ্যে হাদিসে কুদসি আল্লাহ বলেন আমার ওলিরা যা চায় ওয়া ইনসালানি ফাউতিয়ান্নাহু,
আমার ওলিরা দোয়া চায় আমি আল্লাহ পাই দিয়ে দিই। তো ওলির যদি এত পাওয়ার থাকে আর রাসূলে পাকের কলিজার টুকরা চোখের মনি জান্নাতের সরদারের পাওয়ার কি কম না বেশি? বলেন না অনেক বেশি। আলে রাসূল ইচ্ছা করলে যা চাইতো, পানি চাইতো, যা কিছু চাইতো সব কিছু হতো। কিন্তু আলে রাসূল তো আলমী মিসাক আল্লাহর দরবারে এই অঙ্গীকার করে এসেছেন। আল্লাহ এর সময় বলেছেন, কে আমার জন্য, আমার দ্বীনের জন্য জান কোরবান করবে? কে দেশ থেকে দেশান্তর হবে আমার জন্য? নিজের সন্তানাদিকে আমার পথে কে কোরবানি করতে পারবে? ওই দিন আলমী মিসাকে ইমাম হুসাইন আলী মুকাম বলেছেন, লব্বাইক লব্বাইক হে আল্লাহর হাবিব। এটা তো আল্লাহর দরবারে উনি আগে থেকে চেয়ে নিয়েছেন। এই কারণে উনি আল্লাহর দরবার আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের কিয়ামত দান করবেন। আর রাসূলের পাকের অসংখ্য গুনাহগার জাহান্নামী উম্মতকে তিনি এই শাহাদাতের সাদকাতে তিনি কিয়ামতের দিবসে পার করে সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দিবেন। এটা তো রাসূলের পাকের উম্মতের জন্য বড় ইহসান করেছেন। আলে রাসূল বড় ইহসান করেছেন। এই জন্য আলে রাসূলের ঋণ কখনো শোধ করা যাবে যখন না শোধ করা যাবে। আপনারা নিজেরা দেখেন, রাসূলের পাকের বংশধর যুগ যুগে 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 এইভাবেই কোরবানি করে এসেছেন। আমাদের মহান মুর্শিদ তিনি আল্লাহর হাবিবের নির্দেশে দ্বীন প্রচারের জন্য এই দেশের মধ্যে ভারতে এসেছেন। ভারত থেকে আবার এখানে এসেছেন, বাংলাদেশে এসেছেন। তিনি এসে কত ইচ্ছা করলে রাজার হালে তিনি থাকতে পারতেন যদি বাতিলের বিরুদ্ধে কথা না বলতেন। কথা না বলতেন, 3 বার জেলও কাটতেন না, জায়গায় জায়গায় আক্রমণ হতো না, বিষও খেতে হতো না। তিনি সারা জীবন ধরে এই হকের পথে ছিলেন। তিনার ওয়াজ রয়েছে এখনো ক্যাসেটে বাজে, ইউটিউবের মধ্যে চলে। তিনি বলেন, আমের শাহকে তোমরা গুলি করো, যাই কিছু করো, আমের শাহ হক কথা বলবেই বলবে। এবং আজীবন তিনি হকের পথে ছিলেন, হক কথা বলে গেছেন। আল্লাহর হাবিব বলেন, আফজালুল জিহাদে কালিমাতুল হকের কা সুলতানিল আযা। জালিমদের বিরুদ্ধে হক কথা বলা সবচেয়ে বড় হলো জিহাদ। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, আমার সময় কম, আলোচনা এই হচ্ছে করা যাচ্ছে না। আগামীকাল শনিবার বাদ মাগরিব থেকে এই মসজিদে আশুরা উপলক্ষে শাহাদাতের শুহাদায়ে কারবালার স্মরণে প্রতি বছর নেয় এবারও মাহফিল হবে। ওলামায়ে কেরাম তকরীর করবেন, সুযোগ পেলে আমিও কিছু আলোচনা করব। তো ইনশাআল্লাহ দীর্ঘ আলোচনা হবে। আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরবানি দুনিয়ার জন্য তিনি করেন নাই, দ্বীনকে কায়েম করার জন্যই তিনি কোরবানি করেছেন। উম্মতে মুহাম্মাদের নাজাতের জন্যই কোরবানি করেছেন। তো আমার আজকের বক্তব্য সংক্ষিপ্তভাবে এটাই, আমরা যেন আলে রাসূলকে ভালোবাসি। এই ভালোবাসাটা যেন আপনার কৃত্রিম ভালোবাসা না হয়, অন্তর থেকে ভালোবাসা। নবী বলেন, দুনিয়াতে যার সাথে যার অন্তরে ভালোবাসা থাকবে, কিয়ামতের দিবসে তার সাথেই তার হাসর নাসর হবে। আলে রাসূলকে ভালোবাসেন, আলে রাসূলের সাথে পরকালে হাসর নাসর হবে। এই দেশের মানুষ অত্যন্ত অত্যন্ত ভাগ্যবান। আলে রাসূলের পাকের সোহবতে আপনারা ছিলেন, এখনো আছেন, এবং আলে রাসূলকে আপনারা ভালোবেসেছেন। এই ভালোবাসাটা যেন অক্ষুণ্ণ থাকে। নিজে ভালোবেসেছেন, সন্তান পরিবারকেও সেই ভালোবাসাটা, আলে রাসূলের ভালোবাসাটা শিখাবেন। আল্লাহ কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। মুহররমের অন্তত 2টি রোজা রাখবেন। একটা হলো এই যে সামনে আছে আগামীকাল, আর এর পরের দিন আরেকটা। হ্যাঁ,
শনি রবি এই 2 দিন মহব্বতে আলে রসুলের পাকের মহব্বতে রোজা রাখবেন, 1 বছরের গুনাহ মাফ। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তো আলে রসুল দিন কায়েমের জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য যে কোরবানি করেছেন, আমরা যেন সেই কোরবানি করি। বাংলার জমিনে কোরআন সুন্নাহ রাজ কায়েমের জন্য আমরা আসুন আওলাদে রাসূলকে অনুসরণ অনুকরণ করে এই জিহাদ করি। কোরআন সুন্নাহর জন্যই আওলাদে রাসূল কারবালা জমিনের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করেছেন। এজিদ গম্পট ছিল, জেনাকার ছিল, মদখোর ছিল, সুদখোর ছিল। আজকে আমাদের বাংলাদেশটা তো সুদের চলে আছে না, সুদের এজিদ সুদখোর ছিল। এই সুদের বিরুদ্ধে এজিদ ক্ষমতায় বসে সুদকে হালাল করেছে। আওলাদে রাসূল দেখলেন সুদ কোরআনের মধ্যে হারাম, আর এটা হারামকে হারাম করেছে, তার সাথে কোনো আপোষ নেই, তার সাথে কোনো আপোষ নাই। আর এই কমপক্ষ বেদিন কাফের এজিদ আপনার সেনাকে হালাল করেছে। অনেকগুলো আপনারা খেয়াল করবেন, এই কত বড় মুনাফিক। এই এজিদার গোষ্ঠী পরবর্তীতে কি করলো, ইবনে জিয়াদ সহ তারা মদিনা শরীফ আক্রমণ করলো। ওখানে আলে রসুলের পরিবারদেরকে দর্শন করলো, কচু কাটা করলো। এমনকি রসুলের পাকের মসজিদে নববীর মধ্যে নামাজ বন্ধ করে দিল। যেখানে আমরা 2 রাকাত নফল পড়ার জন্য পাগল হয়ে যায় হাজিরা রিয়াজুল জান্নার মধ্যে, সেই রিয়াজুল জান্নার মধ্যে তারা উট এবং ঘোড়া বেঁধেছে এবং এগুলো কতচার করেছে। নাউযুবিল্লাহ বলতেন না, কোনো মুসলমান এটা করতে পারে, কোনো ইহুদি নাসারা তো এই ধরনের জঘন্য কাজ করতে পারে না। পরবর্তীতে তারা এই হত্যাযজ্ঞ মদিনা শরীফের মধ্যে করার পরে এরপরে মক্কা নগরীতে আক্রমণ করলো। ওখানেও আলে রসুলের পক্ষের লোকদেরকে তারা কচু কাটা করলো। আর কি করলো, খানায় কাবার যে গিলাপ রয়েছে, এই গিলাপের মধ্যে তারা তীর মেরে এই গিলাপকে জ্বালিয়ে দিল। নাউযুবিল্লাহ বলতেন না। এগুলি এদেরকে আজকে বাংলাদেশের সিনিয়র মুনাফিক তাদের অনুসারীরা রয়েছে, এদেরকে বড় হক মনে করে, এদের প্রশংসা করে। নাউযুবিল্লাহ বলেন না, এদের নামের পরে রাদিয়াল্লাহু আনহু পড়ে। নাউযুবিল্লাহ বলেন। সর্বদাকে বলবো এজিদ অত্যন্ত ভালো লোক ছিল। আমি প্রতিদিন 100 টাকা নফল করতো, রোজা রাখতো, ইত্যাদি কোরআন শরীফ তেলাওয়াত করতো, মানে যত রকমের প্রশংসা যেসব করতো। তো এজিদের পক্ষে যারা কথা বলে মনে করবেন এরাই হলো সবচেয়ে বড় মুনাফিক এই জমানার মধ্যে। আলে রসুলের পক্ষে থাকবেন, এজিদের অনুসারীদের বিপক্ষে থাকবেন। সেই এজিদের অনুসারীরাই আজকে চাচ্ছে বাংলাদেশের মধ্যে যেন এজিদ স্টাইলে দেশটা চলে। আর আমরা যারা হুসাইনের প্রেমিক, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রাখি, আমরা যারা আপনার হুসাইনি ইসলামের জন্য আমরা যারা কাজ করি, আমাদের উদ্দেশ্য লক্ষ্য হলো বাংলার জমিনে হুসাইনি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মধ্যে জন্য শাহাদাতের পেয়ালা পান করেছেন, ওই আদর্শ যেন বাংলার জমিনে কায়েম হয়। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সেই কাজটি করে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, যারা সুন্নাত পড়েন না সুন্নাত